আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। চমৎকার এই আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কল্যাণ দান করুন, আমাদের রমাদানগুলোকে কবুল করুন, আমাদের ইফতার, আমাদের সাহরিগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা রমজান কেন যেন আমাদের থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে রমজান, কষ্ট হচ্ছে আমাদের, এবং আমাদের পর্বগুলোও চলে যাচ্ছে, এই জন্য কষ্ট হচ্ছে আমাদের। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে। আমরা এই রাউন্ডের এখন এই পর্বে যারা তেলাওয়াত করবে, 5 জন প্রতিযোগী বন্ধু তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াত একে একে আমরা শুনবো। তার আগে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের বিচারক মণ্ডলীদের সাথে আমরা এই পর্যায়ে পরিচয় করব। পরিচয় হচ্ছি শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচয় পর্ব সারব শায়েখ ইলিয়াস লাহুরি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিচারক মণ্ডলীদের সাথে পরিচয় পর্ব সারলাম। এই পর্যায়ে আমরা আমাদের 5 জন প্রতিযোগীর এক এক করে ডাকবো এবং তারা চমৎকার তেলাওয়াত শোনাবেন আপনাদেরকে। এই পর্যায়ে আসছেন বরিশালের বন্ধু, মার্কাজুল মদিনায়ের ছাত্র আদিবুল ইসলাম। আদিবুল ইসলামকে চমৎকার তেলাওয়াতের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে যে প্রশ্ন আমি করব, তুমি সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে ওই আয়াতের পৃষ্ঠা যেখানে শুরু হয়েছে সেখান থেকে। পারবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। উস্তাদ জি বুঝি নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس
ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। নেসার ভাই, আদিবুল ইসলাম সে সুদূর বরিশাল থেকে আগত, কিন্তু সে কিন্তু চমৎকার চমৎকার তেলাওয়াত আমাদেরকে প্রতি পর্বে সেই যেই পর্বগুলোতে তেলাওয়াত করেছে তার খুবই হৃদয়গ্রাহী তেলাওয়াত, সেই যে টানগুলো দেয়, হৃদয়ের টাচিং টানগুলো সে দেয়। আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, আপনি একটি বিষয় খেয়াল করছেন কি না, সে লোকমান আগলেও হাসে, ভুল হলেও হাসে, সে বাদ পড়ে যাবে এরকম অনেক অনেক পর্বে দেখা গেছে, তারপর হাসে। মাশাআল্লাহ, এটা একটা ভালো লক্ষণ, অপূর্ব। যে আল্লাহ যা করে আল্লাহর উপর ভরসা রাখে, এটা তার জন্য অনেক ভালো একটা দিক। তবে তোমার জন্য কিছু মুলাহাজা আছে। তুমি যখন পড়ো না মদ গুন্নাগুলির ব্যাপারে, কিন্তু আমাদের ইলিয়াস লাহোরী সাহেব প্রায় সময় তোমাকে মুলাহাজাতে বলেছে যে তুমি মদ ঠিকমতো করবা, কম বেশি ঠিক করবা। তুমি কিন্তু এখনও পর্যন্ত এগুলো ঠিক করছো না। সামনে সামনে আরও বড় বড় পর্ব আসছে, সেখানে কিন্তু এগুলো করলে অনেক সমস্যা দেখা দেবে। ওমাই ইউদ্লিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। তুমি হঠাৎ করে একটা বড় চিল্লানি দিয়েছো, এটা আমরা মজা পাবো, দর্শক মজা পাবে, কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে এটা একটা ভুল। খেয়াল রাখতে হবে, সামনে থেকে এরকম করা যাবে না, সুন্দরভাবে পড়তে হবে। আল্লাহ তাআলা তোমাকে সামনে পড়বে আরও ভালো করে পড়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহোরী আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আদিবুল ইসলাম, আমি তোমাকে অনেকবার বলেছি যে তুমি এত চমৎকার করে পড়ো, এত সুন্দর সুর তোমার, খুব গুছানো পড়া, কিন্তু টানতে 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 এটার অতিরিক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। ভালো লাগবে তুমি ইউরাউনান নাস ওয়াকফ করেছ, তখন তুমি প্রায় 7 আলিফ পরিমাণ টেনেছ, আমি হিসাব করেছি। পরে আবার যখন তুমি ইবতিদা করেছো আবার ইউরাউনান নাস থেকে, তখন তুমি এটাকে 5 আলিফ করেছো। মানে একই মাতকে তুমি 2 বার পড়ার মধ্যেও তুমি একরকম করতে পারোনি। এবং গুন্নাগুলো আর ওই যে হ্যাঁ উলা ইওয়ালা ইলাহা উলা, এই যে মাতগুলো, এই যে এগুলো সব 2 আলিফ পরিমাণ মাদ হবে, মানে 4 হরকত পরিমাণ হবে, মধ্যে মুনফাসিল মধ্যে মুত্তাসিল। কিন্তু তুমি সেখানে এক একটার করছো 6 আলিফ 7 আলিফ 8 আলিফ পরিমাণ করে, যেটা তাজবিদের মধ্যে পড়ে না। আল আখযু বিত তাজবিদ হাতমুল লাযিম মান লাম ইউজাউযিল কুরআন ফাহুয়া আথিম। যে কেউ যদি তাজবিদের খেলাফ করে, কম করে বেশি করে, তাহলে এটা অনেক বড় একটা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন এবং তোমার সেই মিষ্টি হাসি তুমি যাতে প্রতি পর্বেই দিতে পারো সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। এই পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহতাব ইসলামকে ডেকে নিচ্ছি মঞ্চে চমৎকার তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما
إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। মাহতাব ইসলাম শুরু থেকে এই পর্যন্ত সে বরাবরই খুবই ভালো তেলাওয়াত করেছে এবং একই ধাঁচে খুব ঠান্ডা মাথায় তেলাওয়াত করে মনে হয় না যে সে একটা প্রতিযোগিতার মঞ্চে আছে, মনে হয় যে সে দেখে দেখে কোরআন পড়ছে। এটি খুবই প্রতিযোগীর জন্য এটি খুবই চমৎকার একটি বিষয়। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, তিলাওয়াতুন রাইআ, খুবই জাদুময় একটি তেলাওয়াত তুমি শুনিয়েছ। আমরা সবাই চিনি যারা উমরা এবং হজে যাই, সবাই শেখ মাহের আল মুআক্কিলের পিছনে নামাজ পড়ি, আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি সব কিছু মিলে তুমি বরাবরই তুমি শেখ মাহেরকে তুমি ঠিক নকল করেছ। আমার কাছে মনে হচ্ছে আমি বাইতুল্লাহ হারামে বসে বসে তেলাওয়াত শুনেছি। আমার বিশ্বাস দর্শক যদি আজকের এই তেলাওয়াতটা পর্দার আড়াল থেকে শোনে তাহলে নিঃসন্দেহে সে বুঝতে পারবে না সে কি এসি টিভির টেলিভিশনের পর্দা দেখেছে না সে বাইতুল্লাহর হারামের ইমামের তেলাওয়াত শুনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কামিয়াবি করেন। অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমদ নাসিরি আপনার থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের কারি সাহেব শেখ ইলিয়াস লাহুরি সাহেব যে কথাগুলি বললেন, একেবারে যারাই তার তেলাওয়াতগুলো শুনবেন দূর থেকে, যদি পর্দার আড়াল থেকে কেউ শুনে থাকে মনে করবে এই মসজিদে হারামে যে শুনলাম মাহের আল মুআক্কিল, এখানে কোন জায়গা থেকে আসলো। একেবারে সেম মাহের আল মুআক্কিলের তেলাওয়াত যারা উমরায় গিয়েছে, যারা হজে গিয়েছে, প্রত্যেকেই এই শায়েখের তেলাওয়াত শুনেছে। তার তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা উমরায় গিয়েছে আর হজে গিয়েছে, অনেক দর্শক আছে যারা তার তেলাওয়াত শুনবে আর ভাববে বাংলাদেশের মাহের আল মুআক্কিল আর মিশরের সৌদি আরবের মাহের আল মুআক্কিল একই। তোমাকে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের একজন মাহের আল মুআক্কিল হিসেবে কবুল করেন এবং তুমি যেন মসজিদে হারামে গিয়ে প্রতিযোগিতায় গিয়ে মাহের আল মুআক্কিলের সাথে দেখা করতে পারো এবং তার কাছে তুমি তেলাওয়াত শোনাতে পারো। আমি ব্যক্তিগতভাবে মাহের আল মুআক্কিলের সাথে একাধিকবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুধু ভাবতাম যে সে এত কঠিন তেলাওয়াত কীভাবে করে, তুমি কীভাবে নকল করেছো। আল্লাহ পাক তোমাকে আরও বেশি মাহের আল মুআক্কিলের মতো তেলাওয়াত করার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে, যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করুন। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে মাহের আল মুআক্কিলের মতন কবুল করুন, দোয়া করি। السلام عليكم ورحمة الله وبركاته Allah 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 এই পর্যায়ে তৃতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকা দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র তাওহিদুল ইসলাম। তাওহিদুল ইসলামকে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমাকে একটি প্রশ্ন করব। যেখান থেকে প্রশ্ন করব তুমি সেখান থেকে পড়তে পারবে না। তোমাকে পড়তে হবে এই আয়াতটুকু কোন পৃষ্ঠায় আছে এবং ওই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون وأوحينا إلى فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ويقطع دابر الكافرين أبار ويحق الله الحق بكلماته ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। তাওহীদুল ইসলাম কিন্তু খুবই হাসি খুশি একটা ছেলে, শুরু থেকে এই পর্যন্ত খুবই চমৎকার পড়ছে, নির্ভয়ে পড়ছে। ছোট মানুষ, তার কাছে মনে হয় না যে এটা প্রতিযোগিতা, তার কাছে মনে হয় যে সে মানে খেলাধুলা করছে এরকম। মানে সে চমৎকার করে কেন যেন এই পর্বে চলে আসছে, এই পর্যায়ে। এটা বিরাট এক ব্যাপার। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আপনি ঠিকই বলেছেন। এই যে হাসতেছে, কোনো বই নেই, কোরআন এত ইয়াদ, মাশাআল্লাহ, কোনো বই বিধি ছাড়াই সে পড়ে যাইতেছে, হাসতেছে, আসতেছে, হাসতেছে। আসলে এই বয়সটা তো খেলাধুলার বয়স। সে যে এত বড় মঞ্চে আসছে সে কিন্তু বুঝতেছে না কত বড় মঞ্চে সে আসছে। সবচেয়ে ভালো লাগবে তার বাবা যখন তার তেলাওয়াত শুনবে, তার মা যখন তার তেলাওয়াত শুনবে, কত দোয়া করবে। তার দাদা, তার নানা, সবাই কিন্তু ওই বাচ্চাদের তেলাওয়াত শুনে, আমার নাতি আজকে পড়বে, আমার ছেলে আজকে পড়বে। এসি টিভিতে প্রচুর দাওয়াত দিতে থাকে গার্ডিয়ানরা, আমরা তো জানি। তো সে যে ইসলামী ব্যাংক, পবিত্র কোরআনের সুর, এত বড় কম্পিটিশনে এসে পড়ছে, তার মধ্যে কোনো বই নেই। আপনার মধ্যে একজন এত বড় উপস্থাপক আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, পড়তেছে, কোনো বই নেই। আল্লাহু আকবার। তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। তাওহীদ
অসাধারণ তেলাওয়াত করেছো। শেখ নেসার আহমদ আর নাসির সাহেব যেই কথা তোমাকে বলেছে যে তুমি যেতেও হাসো আসতেও হাসো, এটা খুব ভালো কথা। আমি দোয়া করি তুমি এইভাবে হেসে হেসে এই কোরআনের বদৌলতে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছো, আর দুনিয়াতে তুমি এই কোরআনের দৌলত দিয়ে সারা পৃথিবী তুমি চমকিয়ে দাও। বারাকাল্লাহু ফিক। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। তোমার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই হাসি খুশি রাখুক সব সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও নিশ্চয়ই তার এই কম্পিটিশন দেখে, তার পড়া শুনে আপনাদেরও তো হৃদয় গলিত হওয়ার কথা যে এত ছোট্ট ছেলে কিভাবে এত পর্যায়ে এসেছে। কঠিন একটা রাউন্ড এখন চলছে। বিচারকটা ছোট্ট একটা আয়াত বলছে, সে পৃষ্ঠা শুরু থেকে পড়ছে এবং সে অবলীলায় কেন যেন মনে হচ্ছে দেখে দেখে সে পড়ছে। এটি বিরাট এক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, দোয়া করি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী, এই বরিশাল থেকে আগত মারকাজু উলুমিল কুরআন আব্দুল্লাহ হুসাইন সায়ন। আব্দুল্লাহ হুসাইন সায়নকে চমৎকার তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ হোসেন সায়ন চমৎকার করে প্রশ্নটি পড়েই ফেলল। খুব ভালোভাবে সে
শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আমরা মন্তব্য জানবো মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, এত সুন্দর করে পড়তে পারে, এত সাহস, এত ইয়াদ, আমি অবাক। আর ওর দিকে তাকালে মনে হয় যেন ছোট্ট একটা ছেলে খেলাধুলা করে করে আসছে। মানে ও কীভাবে সমস্ত কোরআন বহন করছে তার কলবে আল্লাহ ভালো জানে। ছোট্ট একটি কবিতা যদি আপনি আপনার সন্তানদেরকে শিখান, একদিন পরে বলতে পারে না। আপনি জানেন তাওরাতে কোনো হাফেজ ছিল না, ইনজিলের কোনো হাফেজ ছিল না, জুবুরের কোনো হাফেজ ছিল না, কিন্তু কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বাচ্চাটি হলো তার প্রমাণ। আল্লাহ যে আয়াত বলেছেন, তার কলবে সে কোরআনটাকে এভাবে নিয়েছে, সে লুকমা খাই না, ভুল তার নাই। আমার মনে হয় সমস্ত কোরআন সূরা ফাতিহার মতো তার ইয়াদ আছে। যারা এই এসিটিভির পর্দায় আজকে কোরআন প্রতিযোগিতা দেখছেন, আপনারা ভাবেন তো আপনার সন্তান এরকম আছে, তারা কি কোরআন হাফেজ হয়েছে? যারা এখনও কোরআন হাফেজ হয় নাই, যাদের সন্তান, আজকে নিয়ত করেন যে আমিও আমার সন্তানকে এরকম ছোট্ট হাফেজ কোরআন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে বিশ্ব দরবারে বিশ্বজয়ী হওয়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই কোরআন তো মানুষই বহন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনাহা আন ইয়াহমিলাহাল ইনসান। মানে আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছেন, অন্যদেরকে আল্লাহ দায়িত্ব দিতে চেয়েছেন, কিন্তু কেউ দায়িত্ব নিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, সেই মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট সোনামণি আমাদেরকে জাদু দেখিয়েছে। এত চমৎকার সাহস নিয়ে এত চমৎকার করে সে পরিবেশন করেছে, আমি সত্যি শুধু মুগ্ধই নয়, আবেগ আপ্লুত। তবে একটি কথা, কোরআন যে এটা মুআজিজা তার এটি জ্বলন্ত প্রমাণ। এই ছোট্ট শিশুটির সিনায় কীভাবে কোরআনকে ধারণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ নেয় যে গ্রন্থটা কেউ সওয়াব মনে করে মুখস্থ করে। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যে কিতাবকে সারা পৃথিবীর মানুষ একই ভাষায় পড়ে। এবং পৃথিবীতে এমন গ্রন্থ নেই যে গ্রন্থটা কোনো দেশের রাষ্ট্রীয় গ্রন্থ হিসেবে চলমান, এমনটা পাওয়া যায় না। কিন্তু এইটা পাওয়া যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন হুয়া কালামুল্লাহ। কেউ কোরআন পড়লো তো সে আল্লাহর সঙ্গে কথা বললো। এই যে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন পড়ে, তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে। আমার এই ছোট্ট সোনামণির জন্য খুব দোয়া থাকলো, আল্লাহ তাআলা তাকে ভরপুর কামিয়াবি দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা প্রত্যেক প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে আসছেন টাঙ্গাইলের ছোট্ট বন্ধু তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহকে অনুরোধ জানাচ্ছি চমৎকার তেলাওয়াত নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে যে প্রশ্নটি আমি করব, তুমি সেখান থেকে পড়বে না, তুমি পড়বে এই প্রশ্নটি কোন পাড়ায় আছে এবং কোন পৃষ্ঠায় আছে, ভালো করে খুঁজে পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। পারবে? জি ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তরাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في
صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم المعتدون আবার فمن ابتغى وراء ذلك فأولئك هم المعتدون ফাউলাইকা হুমুল, হ্যাঁ ঠিক আছে তো, ফাউলাইকা হুমুল فمن ابتغى وراء ذلك فأولئك هم اليوعدون আদুন, ফাউলাইকা হুমুল فمن ابتغى وراء ذلك فأولئك هم ফাউলাইকা হুমুল إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون হাসবুক, صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। হাফেজ আব্দুল্লাহ তার সুরলিত কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, পড়া কিন্তু অসাধারণ, এক্সিলেন্ট তেলাওয়াত। তোমার তেলাওয়াত যারা এই মাহে রমাদানে রোজা রেখে শুনবে, কেউ চাইবে না যে তোমার তেলাওয়াত বাদ দিয়ে অন্য কিছু করতে। আমিও চাচ্ছিলাম আরও শুনতে, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, যেহেতু মাহে রমজান ইফতারের বিষয় আছে। আমি চাচ্ছিলাম আরও শুনতে। দর্শক যারা আছে তারা কিন্তু কষ্ট পেয়েছেন আমি থামানোর কারণে, কারণ তার পড়ার মধ্যে এত স্বাদ, এত মজা আমাকে এবং দর্শকদেরকে আবেগ আপ্লুত করেছে। তোমার তেলাওয়াত যারাই শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে আরও বেশি ইয়াদ করে তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার মন্তব্য শুনবো। বিসমিল্লাহ মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট সোনামণি সে খুবই হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে, এক কথায় অসাধারণ। আমি কি মন্তব্য করব, বাসা হারিয়ে ফেলছি। শুধু একটি কথা বলবো যে এক এক ফুলের এক এক গ্রান আর এক এক ফলের এক এক স্বাদ। একই কোরআন এক একজন প্রতিযোগী এক এক রকম করে পড়ছে, সব ভিন্ন রকম করে স্বাদ শুধু বাড়তেই আছে। এই যে আমাদের সম্মানিত বিচারক তিনি প্রায়ই বলে থাকেন যে এই রমজানুল মুবারক মাসে যারাই কোরআন শুনবে কিংবা পড়বে তাদের ঈমান বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। আমার মনে হচ্ছিল যে সে আরেকটু পড়ুক। আল্লাহ তাআলা তাকে ভরপুর কামিয়াবি দান করেন। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া। তোমার তেলাওয়াতের ভক্ত আমি নিজেও, কারণ অনেক ভালো লাগে তোমার তেলাওয়াত শুনলে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এক এক করে এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা রেজাল্ট ঘোষণা করব ইনশাআল্লাহ।
রেজাল্ট ঘোষণার জন্য আমি প্রত্যেক প্রতিযোগীকে স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি চলে যাচ্ছি রেজাল্ট ঘোষণায়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ, সম্মানিত বিচারকগণ রেজাল্ট ঘোষণার জন্য তারা রেজাল্ট কাজে ব্যস্ত রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, রেজাল্ট শিট আমার হাতে এসে পৌঁছেছে। এই পর্যায়ে আমি রেজাল্ট ঘোষণা করছি। ইনশাল্লাহ নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন রেজাল্ট জানার জন্য, যে কে এই পর্বে ফার্স্ট হয়েছে এবং এই পর্ব থেকে কোন বন্ধুকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আমার ডানে রয়েছেন 3 জন বন্ধু, বামে রয়েছেন 2 জন বন্ধু। আমার ডানে যারা রয়েছেন তাদের রেজাল্ট আমি এই পর্যায়ে ঘোষণা করছি। আমার ডানে রয়েছেন আদিবুল ইসলাম, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 79 নাম্বার। তারপর রয়েছেন মাহতাব ইসলাম, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 90 নাম্বার। তারপর রয়েছেন তাওহিদুল ইসলাম, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। আমার বামে 2 জন বন্ধু রয়েছেন, যথাক্রমে আবদুল্লাহ হোসেন সায়ন, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 86 নাম্বার। এবং লাস্ট যে প্রতিযোগী বন্ধুটি রয়েছেন তাকে আমাদের আবদুল্লাহ হাফেজ আবদুল্লাহকে আমাদের বিচারকগণ দিয়েছেন 85 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে মাহতাব ইসলাম সর্বোচ্চ বেশি নাম্বার 90 পেয়ে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, মাহতাব ইসলামের জন্য অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করুন, বিশ্বমঞ্চে কোরআন প্রতিযোগী হয়ে বাংলাদেশের মান উজ্জ্বল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই মঞ্চ থেকে আমাদের একজন বন্ধুকে বিদায় জানাতে হবে। সেই বন্ধুটি হচ্ছে আমাদের আদিবুল ইসলাম। আদিবুল ইসলামের জন্য সমবেদনা রয়েছে, তার জন্য দোয়া রয়েছে। আল্লাহ তোমাকে জাযাকাল্লাহ খায়ের দান করুন। আদিবুল ইসলামের জন্য রয়েছে wafilapp.com-এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটি তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রধান বিচারক শেখ নেসার আহমদ নাসিরিকে। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি পর্ব আপনারা উপভোগ করলেন। আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে ছিলেন ব্রাইট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ইবিএস গ্রুপ, বর্ণমালা গ্রুপ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রতিষ্ঠানকে কবুল করুন, জাযা খায়ের দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।